লান তাদিল্লু বিহিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, তোমাদের সম্মুখে আমি দুইটা জিনিস রেখে দিচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারো, কিয়ামত পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার হেদায়েতের পথে চলতে পারবা। তোমাদেরকে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে তোমরা ধরে রাখতে পারবা। এক নম্বরে কিতাব আল্লাহ, এক নম্বরে আল্লাহ তাআলার কিতাব, যে কিতাবকে বলা হয় কোরআন মাজিদ। এক নম্বর কি বললাম বলেন? কোরআন মাজিদ। যতদিন পর্যন্ত কোরআনের অনুসরণ করব, যতদিন পর্যন্ত কোরআনের উপর আমল করব, ততদিন পর্যন্ত আপনাকে আমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ও সুন্নতে রাসূলিল্লাহ, দুই নম্বর আমি পয়গম্বরের সুন্নাত তোমাদের মধ্যে রেখে দিচ্ছি, আমার পয়গম্বরের সুন্নাত। যদি কোনো ব্যক্তি কোরআন আর সুন্নাত মেনে যদি তার জীবন যাপন করতে পারে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আয় দুনিয়ার মানুষ, আমার উম্মতরা শোনো, তোমরা যদি আমার পয়গম্বরের সুন্নতের উপর আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যে ব্যক্তি পয়গম্বর আপনার সুন্নত মানবে সেই ব্যক্তি আপনাকে মানবে, আর যে ব্যক্তি আপনাকে মানলো তাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা সুন্নাত আদায় করলো সে ব্যক্তি আমি রাসূলকে মানলো, যে ব্যক্তি আমি রাসূলকে মানলো তো ওই ব্যক্তিকে আমার সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, এমন একটা আপনাকে আমাকে কোরআন আল্লাহ তাআলা দান করলেন, যে কোরআনের প্রথম অংশে আল্লাহ তাআলা জানায় দেয় পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে কিতাবের শুরুতে, যেই বইয়ের শুরুতে লেখা হয় এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই। কিন্তু প্রত্যেকটা কিতাবের শেষে দেখা যায়, আপনি আমি যে কিতাবগুলো পড়ি, স্কুল লাইব্রেরি কিতাবগুলো পড়ি, প্রত্যেকটা কিতাবের শেষে, বইয়ের শেষে লেখা আছে, যদি কোনো ভুল পান দয়া করে আমাদেরকে বলবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা কিতাব দান করলেন, যে কিতাবের শুরুতেই আল্লাহ তাআলা জানাই দিতেছেন, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, যদি কোনো ব্যক্তি হুদাল লিল মুত্তাকিন, যদি কোনো ব্যক্তি এটার উপর আমল করে যায়, ওই ব্যক্তিকে হেদায়েত দান করবেন একজন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আমি আপনাদেরকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আমি তোমাদেরকে যে একটা কিতাব দিলাম, এই কিতাব তোমাদের জন্য পথ প্রদর্শক, তোমরা এই কিতাবকে অনুসরণ করবা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছতে পারবা। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কিতাবকে মানবে না, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কিতাবের উপর চলবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার হেদায়েতের উপর রাখবো না, বরং ওই ব্যক্তি হবে গোমরাহ, ওই ব্যক্তি হবে পথভ্রষ্ট। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের সম্মুখে এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম, যে কিতাবের মধ্যে ভুল নাই। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কি জানায় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আয় দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাযীনা, যারা, ইউমিনুনা, যারা ঈমান আনবে, বিল গায়ব, অদৃশ্যের উপর। এখানে মুফাসসিরগণ লেখেন অদৃশ্যের বলতে বোঝাইছে আপনি আমি কি আল্লাহকে দেখছি কখনো? বলেন তো, জোরে বলেন না, দেখছেন? না। আপনি আমি কি আল্লাহকে তাআলাকে কখনো দেখছি? না। আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা আছে এটা বিশ্বাস করার নাম কি বলেন? ঈমান। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যে আমি আল্লাহকে দেখি না এজন্য বিশ্বাস করি না, তারা কি আস্তিক না নাস্তিক? তারা হলো নাস্তিক। তারা কি বলেন? নাস্তিক। যারা বলে আমরা আল্লাহকে দেখি না সুতরাং আল্লাহ তাআলাকে মানব না, তারা হলো নাস্তিক। আর আপনি আমি যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করছি, আপনার আমার একজন রাজ্জাক আছে, আপনাকে আমাকে একজন খালিক আছে, আপনার এমন একজন গফফার আছে, এমন একজনের মালিক, একজনের নাম হলো তিনি কে বলেন? আল্লাহ।
এক ইহুদি ডাইকা বলছিলেন, এক ইহুদিকে ডাইকা বলছিলেন, হ্যাঁ ইহুদিরা, তোমরা তো আল্লাহ তাআলাকে মানো, তো আমরা তো মানি না। এক হিন্দু ইহুদিকে ডাইকা বলতেছে যে তোমরা মানো আর আমরা মানি না, পার্থক্যটা কোথায়? বলে তোমরা মানো না কেন? বলে আমরা মানি না, যে জিনিসকে দেখা যায় না সেই জিনিসকে আমরা মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমরা কি বলে, যে জিনিসটা আমরা দেখি না সেই জিনিসকে আমরা কি করি না, মানি না। এর জন্য তারা কিন্তু 360টা খোদার মূর্তি পূজা করে, 360টা খোদার মূর্তি বানায়। দেখবেন খেরকোটা দিয়ে বানায়া, মাটি দিয়ে বানায়া, সেটা পাশার মধ্যে একটা কোনো কিছু দিয়ে লাঠি দিয়া দাঁড় করার আগে হেডের পূজা করে, বলে ওইটাকে দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলাকে কি করা যায় না, দেখা যায় না। তারা সেই জিনিসকে নিজের হাত দিয়ে বানায়, তারা সেটাকে ইবাদত করা শুরু করে দেয়। তো এবার ইহুদিটাকে বলতেছেন তুমি মানো না কেন? বলে যাকে দেখা যায় না তাকে মানা যায় না। বলে ঠিক আছে, তাহলে আমার কথা শোনো, যে কথাটা বলছে যে জিনিসকে দেখি না সেই জিনিসকে মারা যায় না, সেই জিনিসকে ইবাদত করা যায় না, যেই মুহূর্তে এই কথাটা বলছে ওই মুহূর্তে ইহুদি ডাইকা বলেন, ওই মুহূর্তে হিন্দুকে একটা থাপ্পড় দিয়া বলতেছেন, এই হিন্দু ব্যথা কি পাইছিস? কি বলতেছে? ব্যথা পাইছিস? থাপ্পড় দিয়ে বলতেছে কি ব্যথা পাইছে। এমন থাপ্পড় দিছে, হিন্দুর গায়ে গর্দার মধ্যে থাপ্পড় দিছে, যেমন একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পর বলতেছে কি যে ব্যথা পাইছিস? হিন্দুর তো মেজাজ গরম, এমন একটা থাপড়া দিয়ে বলতেছে কি ব্যথা পাইছিস? কেন না ব্যথা পায়? এবার ইহুদি ডাইকা বলতেছেন, এই তোর যে আমি মারলাম তুই কি ব্যথা পাইছিস? হ্যাঁ পাইছি। বলে কতটুকু? বলে এটা কি বোঝানো যায়? আসলে কি বোঝানো যায়? কতটুকু ব্যথা পাইছে এটা কি বোঝানো যায়? আর যে ব্যথা পাইছে সে তো বুঝতেছে। ইহুদি আবার ডাইকা বলতেছেন, ওই ব্যথা কি দেখা যায়? বলে না। তাহলে বিশ্বাস করা যাবে না। কথা বোঝাতে পারো নাই? সেই জিনিসকে তো দেখা যায় না, ব্যথাকেও দেখা যায় না, সেই জিনিসকে তুই বিশ্বাস করবি কেন? আমি বিশ্বাস করি না তুই ব্যথা পাস নাই। আবার আরেকটা দিছে থাপড়া, বলতেছে এবার হের দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, তুই আমার মাল্লি কেন হয়ে মারলাম কিসব কথা বুঝছ না, মাল্লি কেন? এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হইতেছে, 2-4 জন লোক একখান হয়েছে। এক জায়গায় হওয়ার পরে বলতেছে 2-4 জন মানুষজন একত্রিত হয়েছে, তখন বলতেছে যে জিনিসকে দেখা যায় না সেই জিনিসকে আমি মানি না। এবার ইহুদি ডাইকা বলতেছেন, তাহলে আমার একটাই কথা, আমি ওকে থাপ্পড় মারছি, ও কোথায় ব্যথা পাইছে আমার দেখায়। কি বলেন, দেখা যাবে? কই ব্যথা পাইছে দেখা যাবে? আপনার দেখতে পারেন মনে হয়, আপনার কথা মনে হয় বোঝা যায়, মুখ হাজির করতেছেন না, মনে হয় আমার ব্যথা বোঝা যায় আর কি, আপনারা দেখছেন। যখন হিন্দুগণ বলতেছে ব্যথা তো দেখা যায় না, ওই মুহূর্তে তখন ইহুদি ডাইকা বলতেছেন, তাহলে তুই তো বললি যে জিনিসকে দেখা যায় না সেই জিনিসকে মানা যায় না, তোকে যে আমি মারছি এর কোনো প্রমাণ নাই। তুই যদি মনে করস যে জিনিসকে দেখা যায় না সেই জিনিসকে মানা যায়, তাহলে আমিও বুঝতে পারবো তোকে মারছি, তুই ব্যথা পাইছিস। আলিমুল গায়ব, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ জানে। কি বলে? জানে কি জানে না? জানে। আল্লাহ তাআলা জানেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে, তারা আমাকে আমি আল্লাহকে না দেখে তারা বিশ্বাস স্থাপন করবে। আমি আল্লাহ তাআলা যদি না হইতাম, কিতাবের মধ্যে আসছে লেখা, ঘটনার মধ্যে আসছে, আল্লাহ তাআলা যদি এককভাবে যদি দুনিয়াটা না চালাইতো, যদি 360টা খোদা যদি আপনাকে আমাকে চালাইতো, তাহলে যেমন এই যে সামান্য 60 থেকে 70 জন মিলে একটা মসজিদ তৈরি করা হয়, হয় না? 60 থেকে 70 বা 80, 100 জন, দেখবেন তাদের মধ্যে 2-3 দল বিভক্ত হয়, যে আমি এই কাজ করবো, আমি ওই কাজ করবো, আমি ওই কাজ করবো, তুমি অমুক কাজ করবো, তুমি অমুক কাজ করবো। তাহলে 360টা খোদা যদি পৃথিবী চালাইতো, তাহলে সকালে একটা মারামারি হইতো, দুপুরে একটা মারামারি হইতো, রাতে আরেকটা মারামারি হইতো। আমার কথা কি বোঝাতে পারছি? কারণ একদল বলতো সূর্য প্রতিদিন সকালবেলা উঠে, আজকে দুপুরবেলা উঠে। আরেকজন বলতো প্রতিদিন বিকালবেলা ডুবে, সন্ধ্যার সময় ডুবে, আজকে আর সন্ধ্যার সময় উঠবো না, ডুববো না, 12টার সময় ডুববো। কি বলেন হতো না? অবশ্যই মারামারি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষ, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একক সিদ্ধান্তে পৃথিবীকে চালাই। পৃথিবীকে আমি একক সিদ্ধান্তে চালাইতেছি। এর জন্য তো দেখা যাচ্ছে যে আজকে সকালবেলা ভূমিকম্প হয়েছে, মনে হয় আপনারা অনেকে টের পাইছেন।
10টা 2-3 মিনিটে কোন হয় ভূমিকম্প হচ্ছে, 10টা 40 মিনিট 39 মিনিট এরকম। তাহলে যদি ভূমিকম্পটা যদি আপনার আমার মাধ্যমে যদি হইতো, তাহলে মনে হয় আজকে আমি যত বড় হুজুরি হই, তাহলে কইলো কি যে হুজুর এটা বাদ, কারণ ভূমিকম্প দিছে। কালকে আর এক হুজুর নিয়ে এলেন, ওই হুজুর যদি আর ডাক্তারি করলো নি, তাহলে ওই হুজুর বাদ। কারণ কিসের জন্য? দুনিয়ার নিজাম আল্লাহ তাআলা কারো হাতে রেখে নাই, একমাত্র কার হাতে রাখছেন বলেন? আল্লাহ। দুনিয়ার নিজাম একজনের হাতে রাখছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে পৃথিবীকে চালাতেছেন, একক সিদ্ধান্তে আল্লাহ তাআলা চালাইতেছেন। দুনিয়ার কোন সিদ্ধান্ত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে বেনিয়াস, আমি আল্লাহ তাআলা তোমাদের সিদ্ধান্তে আমার জায়গা আসে না। আমি আল্লাহ তাআলার এককভাবে একক সিদ্ধান্তে আমি দুনিয়াকে চালাবো, কারো কাছে সাথে আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে, তারা এক নম্বর বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তাআলাকে না দেখা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, তবে যারা আমার বান্দা হবে তারা আমি আল্লাহ তাআলাকে মানবে। যারা আল্লাহ তাআলার বান্দা তারা কাকে মানবে বলেন? আল্লাহ তাআলাকে মানবে। ওয়া ইয়াকিমুনাস সালাম, 2 নম্বর গুণ আল্লাহ তাআলা জানায় দেয়, আই দুনিয়ার মানুষ, ওয়া ইয়াকিমুনাস সালাত, তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বندگی করবা। সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। সর্বোত্তম ইবাদতের নাম কি বলেন? নামাজ। আল্লাহ তাআলা জানায় ওয়া ইয়াকিমুনাস সালাত, আই দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, দুনিয়ার পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখে বলতেছেন, দুনিয়ার মানুষের আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করার পরে তোমরা যে ইবাদতটা করবা সেই ইবাদতের নাম কি বললাম? নামাজ। এটা কি আমি মানে ছোটখাটো বিষয় মনে করতেছি? আপনি আমি এটাই মনে করি যে নামাজ একটা বিষয় হইলো, এটাকে নামাজটাকে বিষয় হইলো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে দান করলেন, বলে কেন দান করলেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। কি বলেন, আছে না? অবশ্যই আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, দুনিয়ার কোন মানুষ যদি মুসিবতের মধ্যে পড়া, যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদায় দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওই বান্দা সিজদা করে না, আমি কুদরতে পায়ে সিজদা দাঁড়ায় গেল। সুবহান আল্লাহ তাআলা কুদরতে পায়ে সিজদায় দাঁড়ায় যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে চায়, ওই ব্যক্তি যেন নামাজ আদায় করে, ওই ব্যক্তি যেন বেশি বেশি সিজদা করে। যে ব্যক্তি বেশি বেশি সিজদা করবে, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে পেয়ারা বান্দা হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পেয়ারা হতে চায়, সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সিজদা বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা জানায় দেয় শুধু নামাজ পড়ার কথা বলেন, ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েমের কথা বলছেন। কি বলছেন বলেন? নামাজ কায়েম একটা জিনিস আর নামাজ পড়া আরেকটা জিনিস। আমার কথা কি বুঝতেছেন? নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা আরেকটা জিনিস। নামাজ পড়া একটা জিনিস হলো কি, আমি একা একা আযান হয়ে গেছে তো আমি একা একা নামাজে দাঁড়ায় গেলাম, আমি একা একা ইবাদত বندگی করতেছি। আর নামাজ কায়েম করা, আমার অধীনস্থ যারা আছে, আমার ঘরের মধ্যে যারা আছে, যাদের উপর আমার ক্ষমতার একটা দাপট চলে, যাদের কাছে আমি একটু হুকুম আহকাম করতে পারি, অর্থাৎ আমার পরিবারে যারা আছে তাদেরকে যদি নামাজের কথা বলা হয়, তাদের এটা দায়িত্ব। কারণ আপনি আমি যদি গার্ডিয়ান হিসাবে যদি আপনাকে আমাকে কিয়ামতের দিন যদি দাঁড় করায় দেওয়া হয়, একাকী নামাজ পড়ছো, অথচ তুমি তোমার পরিবারকে নামাজে পড়ে দাও নাই। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিম্মাদারিত্ব করে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ, জিম্মাদারিত্ব করে দাঁড় করাবেন। আপনার ফ্যামিলিতে আপনি জিম্মাদার, আমার ফ্যামিলিতে আমি জিম্মাদার। প্রত্যেকটা মানুষকে জিম্মাদারিত্ব অবস্থায় আপনাকে আমাকে দাঁড় করানো হবে। আমি মনে করতেছি আমি একা একা নামাজ তো ঠিকই পড়তেছি, আমি মনে করি আমি একা একা তো ঠিকই নামাজ পড়তেছি। আমার পরিবার নামাজ পড়ুক আর না পড়ুক, আমার মা নামাজ পড়ুক আর না পড়ুক, আমার বাবা নামাজ পড়ুক আর না পড়ুক, আমার ভাই বোন আত্মীয় স্বজন নামাজ পড়ুক আর না পড়ুক, আমার কোনো যায় আসে না। মুহতারাম হাজির, এই ইবাদত একাকী ইবাদত কইরা কিয়ামত পর্যন্ত সিজদা করলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এটা আমার কথা না, এটা আমার কথা না। আল্লাহ রাসূল বলেন, আপনাকে আমাকে সর্বপ্রথম মেহনত করতে হবে, আপনাকে আমাকে সর্বপ্রথম মেহনত করতে হবে যে আমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে ইবাদতের প্রতি ধাবিত করা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকেও বাঁচতে বলছেন আল্লাহ তাআলা, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন। আমি একাকী ইবাদত বন্দেগী করে জান্নাত কিনে নিয়েছি, জান্নাত কিনে নিয়ে ফেলাইলাম, কিন্তু কিয়ামতের দিনে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এটা আমার কথা না।